আল্লাহ কয় জগতের মানুষ রে, ও দুনিয়ার মানুষ, এই নামাজ যখন তোমরা পড়ো, হজ যখন তোমরা করো, দান খয়রাত যখন করো, তাসবিহ পড়ো, জিকির করো, বিভিন্ন ইবাদত যখন করো, এক একটা ইবাদতের এক একটা ডিজাইন আছে, এক একটা ইবাদতের এক একটা প্রকৃতি আছে, এক একটা ইবাদতের এক একটা নমুনা আছে। একটা লোক ওযু করেছে, টুপি মাথায় দিয়েছে, মসজিদে ঢুকেছে, পশ্চিম দিকে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে গেল, হাত উঠাচ্ছে, নিয়ত বাঁধলো, রুকু করলো, সিজদা করলো। একটা লোক দেখলে বুঝতে পারবে ব্যক্তিটা কি করে, বলবে নামাজ পড়ে। কথা বলেন। আল্লাহর ঘর খানায় কাবা, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ যখন তাওয়াফ করতে হাজী সাহেবরা যায়, ওই ইহরামের কাপড় পরিয়া হাজী সাহেবরা যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহর ঘর খানায় কাবার চতুর্পাশে যখন এইভাবে তাওয়াফ করতে থাকে, ঘুরতে থাকে, কেউ যদি প্রশ্ন করে এই লোকগুলা এইভাবে যে ঘোরাঘুরি করতেছে কি করতেছে, তখন তাদের এই কর্মটার নমুনা দেখে বুঝবে এই লোকটা আল্লাহর ঘরের তাওয়াফ করতেছে, হজের কাজ সম্পন্ন করে। কথা বলেন ঠিক কিনা? এক একটা ইবাদতের নমুনা আছে, এক একটা ইবাদতের ডিজাইন আছে, দেখলে বোঝা যায় আমার আল্লাহ কয় বান্দা ও জগতের মানুষ, রমজান মাসের রোজা তেমন একটি ইবাদত আশিকার মাসুক ছাড়া দ্বিতীয় আর কেউ জানে না। আল্লাহ কয় বান্দারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বান্দা কি খেয়ে আছে না না খেয়ে আছে, এই কথা আশেপাশের মানুষ জানে নাও। এমনও তো হইতে পারে সারাদিন খেয়ে যদি বলে রোজা রাখছি, আপনি বিশ্বাস করতে পারেন আমি খাইছি কি খাই নাই, আমি রোজা রাখছি কি রাখি নাই, এটা আপনারা জানেন নাও। আমি খাবার খাইছি কি খাই নাই, এটা অন্য কেউ জানে না। আমি চাইলে গভীর জলের নিচে, পানির নিচে ডুব দিয়া ডুবন্ত অবস্থায় একটু জল খেয়ে নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? বাজান আমার লুকিয়ে ঘরের মধ্যে কেউ না দেখে মধ্যে একটু খাবার খেয়ে নিতে পারি। পানির খুব তৃষ্ণা লেগেছে, ওযু করতে সবাই একটা ফোঁটা পানি গিলে ফেলতে পারি। আল্লাহ কয় বান্দারে না না না, যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত রোজাদার, ওযু করতে বেলায় যখন পানিটা মুখের মধ্যে নাই, অথচ 14 মাসের খরা রৌদ্র কলিজা ফেটে যায়, পানির তৃষ্ণায় হাহাকার, জিহ্বা শুকিয়ে গেল, গলা শুকিয়ে গেল, চাইলে এক চুমুক পানি কেউ না দেখে মতো গিলে ফেলতে পারে। বান্দায় আমার গিলে না, কয় কেন কেন? অন্তরে আমি ক্ষুধার ভয়ে আমি আল্লাহ নিয়ে অখুশি হয়ে যাই, আমি আল্লাহ নিয়ে অসন্তুষ্ট হয়ে যাই। এই কথা ভাবিয়া বান্দা পানিটা মুখের থেকে ফেলে দেয় আর গিলে নাও। চাইলে লুকায়া খাইতে পারতো, খায় নাও। এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বান্দা কি খেয়ে আছে না না খেয়ে আছে, দুনিয়ার কেউ যদিও না জানে, আমার বান্দার খবর আমি মাওলায় জানি। তুমি তো অন্তর জানি দয়াল, আমরা সবাই ফানা, ঠিক কিনা? ওই আমরা মনে কি বাসনা গো আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, বড় আল্লাহ জানো তোমার মনে। জোরে বল আল্লাহু আকবার, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সময় কমে জন্য আমাকে খুব দ্রুত গতিতে এগোতে হবে। আমার ভাইয়েরা বাবারা, কষ্ট দিছি, অসুবিধা হচ্ছে আপনাদের? এই রমজান মাস এমন একটি মাস, এমন একটি মাস আপনার আমার কাছ থেকে বিদায় নিতেছে। ও আমার মুরব্বী বাবাজিরা গো, এমন হইতে পারে গো বুঝি আগামী বছর রমজান মাস আসার আগে আগে আপনি আমি না জানি কে কবরের মধ্যে শুয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা, the time is lost, everything lost। সময় যদি নষ্ট হয় সবকিছু নষ্ট, মনে রাখবেন। এই জন্য সময় থাকতে রমজানের প্রতি আদববান হন, সময় থাকতে রমজানের পবিত্রতা রক্ষা করেন। আমার নবী ডাক দিয়া কই, উম্মত, এই রমজান মাসে যারা আদব রক্ষা করলো, যারা রমজান মাসে সওয়াবের নিয়তে ঈমানের সাথে যারা রমজান মাসে
রোজা রাখবে, আমার নবী কয় উম্মত তাদের জীবনের গুনাহ সমূহ আল্লাহ, আমার নবী কয় উম্মত রে তার মতো হতভাগ্য কপাল পোড়া আর কেউ নাই। কে সে? ওই যেই ব্যক্তি রমজান মাস পাইয়া নিজের জীবনের গুনাহগুলা মাফ করাইতে পারে না, তার মতো হতভাগ্য আর কেউ নাই। এই রমজান মাস এমন একটি মাস, এই মাসটি আপনার আমার জীবনের গুনাহ মাফের মাস, কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাস এমন একটি মাস, এই মাস খোদাভীতি অর্জন করার মাস, এই রমজান মাস এমন একটি মাস আত্মশুদ্ধি লাভ করার মাস, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, আমি আপনাদেরকে এই রোজার একটি হাকিকি সূরত বলতে চাই, হাকিকি কর্ম আমি আপনাদের সামনে বলতে চাই। যেহেতু আমরা বেলায়েতের সম্রাট মাওলা আলীর আশিকে অনুসরণ করা দরকার আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? অসংখ্য শত শত হাদিসের মধ্যে পাওয়া যায় আমার নবী কয় উম্মত ও আমার উম্মতেরা রে, যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমার আলীরে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল। আমার নবী শুধু তাই নয়, আমার নবী ওই সকল উম্মতের জন্য এইভাবে দোয়া করেছেন, আল্লাহ যারা আমার আলীরে ভালোবাসে আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো, আল্লাহ যারা আমার আলীর খুশি চায় আল্লাহ তুমিও তাদের খুশি চাও, আল্লাহ যারা আমার আলীরে মহব্বত করে তুমিও তাদেরকে মহব্বত করো, আল্লাহ যারা আমার আলীরে কষ্ট দিতে চায় না তুমি। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আরো আছে যার সাথে যার মহব্বত থাকবে তার সাথে তারা হাসর হবে। সুবহানাল্লাহ। তাহলে মাওলা আলীর সাথে যদি আপনার আমার মহব্বত থাকে, মাওলা আলীর সঙ্গে আমরা জান্নাতে থাকতে পারবো কি পারবো না? কথা বলেন 100% পারবো, এতে কোনো সন্দেহ নাই বাজান। আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এই মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ইবাদত করেছেন, তিনিও নামাজ পড়েছেন, আমরাও নামাজ পড়ি, তিনিও রোজা রেখেছেন, আমরাও রোজা রাখি। পার্থক্য আছে না নাই? তাহলে তিনার জীবনী থেকে তিনাকে ফলো করার মাধ্যমে, তিনাকে অনুসরণ করার মাধ্যমে আপনার আমার এই ইবাদতের মাঝে পরিবর্তন আনা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা, মারহাবা, জিনার নামে আপনাদের এই অত্র প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। গৌসে পাকের নেক নজর এই এলাকাবাসীর সবাইকে আল্লাহ নসিব করুন, জোরে বলেন আমিন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী গ্রন্থ একটি কিতাব রয়েছে যার নাম হলো সিররুল আসরার। সিররুল আসরার, মারহাবা বলেন। ওখানে তিনি এই রমজানের রোজা এবং সালাতের সংজ্ঞা দিতে গিয়ে এই সালাতের একটি হাকিকি সালাতের কথা বলেছেন, সাওম এই রোজার একটি হাকিকি সাওমের কথা বলেছেন। মারহাবা বলেন। এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত পানাহার থেকে বিরত থেকে আমরা রোজা আদায় করি, রমজান মাসে রোজা রাখি। আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত পানাহার থেকে বিরত থাকার নাম শুধু রোজা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, উম্মত যেই ব্যক্তি রোজা রাখলো, সমস্ত পানাহার থেকে বিরত থাকলো, অথচ মিথ্যা কথা ছাড়তে পারে নাই, মিথ্যার অভ্যাস পরিহার করতে পারে নাই, অশ্লীল কাজ পরিহার করতে পারে নাই, যেই কাজ করলে গুনাহ হয় এই কাজ থেকে নিজেকে সংযত করতে পারে নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে যেন রোজা রাখলো না, ওয়াহেদুক সে উপবাস করলো। খুদাই কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই রমজান মাসের রোজার দ্বারা আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ক্ষুধাবৃত্তি অর্জন করতে পারো। তো যার অন্তরে ক্ষুধার ভয় থাকবে সে কখন আল্লাহর নাফরমানি করতে পারে? রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখবে তাকওয়া অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই ব্যক্তি রোজা রেখে কখনো মিথ্যা কথা বলতে পারে? রোজা রেখে কখনো গুনাহের কাজ করতে পারে? রোজা রেখে কখনো জিনা করতে পারে? রোজা রেখে কখনো চোখ দিয়ে এমন জিনিসের দিকে তাকাতে পারবে না যেই জিনিসের দিকে তাকালে গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে রোজা শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া। কি করা? জ্বালিয়ে দেওয়া। তো কি জ্বালাবেন? আপনাদের এই পাহাড়ের গাছ, এই বাঁশ, এগুলো জ্বালিয়ে দিবেন না। রোজা মানে ওই জিনিসকে জ্বালিয়ে দাও, অন্তরের যে কুপ্রবৃত্তি আছে, অন্তরের যে বিভিন্ন এই খারাপ ধারণাগুলি আছে, অন্তরের যে লোভ, হিংসা, কাম, ক্রোধ, লোভ, এই জাতীয় যে জিনিসগুলি আছে, এই সমস্ত জিনিসগুলাকে জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে
আত্মার যেই পরিশুদ্ধ, সেই আত্মার পরিশুদ্ধ হওয়ার নামই হলো প্রকৃত রোজা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সময় কম বোধহয় আপনাদের কষ্ট হচ্ছে বাজান। আমার ভাইয়েরা, মাহে রমজান এলো, বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে, ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? এই মাহে রমজান পেয়ে আমরা সবাই খুশি না বাজার? কেন খুশি হব না? কারণ আমার নবী কই, এই রমজান মাসের চাঁদ যখন উদিত হয়, জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলি, ওই জাহান্নামের দরজাগুলি আর খোলা হয় না, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, এগুলো আর বন্ধ করা হয় না। আল্লাহর অসংখ্য রহমতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়, এগুলো আর বন্ধ করা হয় না। কতক্ষণ পর্যন্ত? গোটা রমজান মাস এইভাবে উন্মুক্ত থাকে এবং শয়তানকে শিকল দ্বারা বন্দী করে, শয়তান জিনগুলাকে শিকল দ্বারা বন্দী করা হয়। আল্লাহর বান্দাদের জন্য স্পেশাল রহমতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, যারা এই রমজান মাসে রোজা রেখেছেন, কত বড় আনন্দের সংবাদ আপনার আমার জন্য। আমি বোঝার জন্য বলছি, এই যে রাঙ্গুনিয়ার জমিনে আজ 22 রমজান দিনের বেলায় আপনারা এই যে বগাবিনী প্রবাসী জনকল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আজকের ইফতার মাহফিলের আয়োজন করলেন। মাওলা আলী শের খোদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল শরীফের স্মরণে, আহলে বায়াতের স্মরণে আজকের ইফতার মাহফিলের আয়োজন করলেন। অনেক আগ থেকে আপনারা একটা প্রিপারেশন নিলেন, আপনারা ডেকোরেটরদের সাথে কথা বললেন, প্যান্ডেল সাজাইলেন, মাইকের ব্যবস্থা করলেন, তাবারুকের ব্যবস্থা করলেন। আমি যতটুকু জানতে পেরেছি, এই মাহফিলটা 2 দিন ব্যাপী হচ্ছে। গতকালও এই মাহফিলটা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাজান, আমার এই মাহফিলটা করার জন্য আপনাদের যেই একটা প্রস্তুতি আছে না, আমার কথা কি সবাই বুঝতেছেন? আসলে সময় কমের কারণে আমি একটু দৌড়াইতে হচ্ছে, যদিও মাঝে মধ্যে চা পানি খাওয়ার সুযোগ নাই, কিছু করার নাই। আমার চেয়ারম্যান সাহেব আছে, ইনশাল্লাহ চেয়ারম্যান সাহেব ইফতারের পরে যা খাবেন খাওয়া, অসুবিধা নাই, মারহাবা কন। যাই হোক, এটাই হলো ইমানদারের জন্য বড় একটি পরীক্ষা। চোখের সামনে খাবার, হাতের সামনে খাবার চাইলে। এবার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আমার আল্লাহ যারা মুত্তাকি, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহ আমি তাদেরকে বড় বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, তোমার গার্লফ্রেন্ডও ভালোবাসে, আল্লাহরও ভালোবাসে। বেশ কম আছে না নাই? আমার কথা কয় না। আপনারা দুর্বল হয়ে গেছেন, কমিটিকে বলবো পানিতে চা পানির ব্যবস্থা করতে হবে। রোজা রেখে কি দুর্বল হয়ে গেছেন? আরে নবীর সাহাবীরা রোজা রেখে বদরের ময়দানে যুদ্ধ করে ইসলামের জয়ের পতাকা উত্তোলন করেছে। আমরা তো ওই নবীর অনুসারী, ওই নবীর সাহাবীদের অনুসারী। ঠিক কিনা বলেন? ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আমরা সবাই খুশি না বেজার? প্রকৃত ইমানদার হুসাইনি সৈনিকেরা, আহলে বায়াতের প্রেমিকেরা, এরা কখনো দুর্বল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে আহলে বায়াতের দিদার নসিব করুক। জোরে কোন আমিন। আরো জোরে। তাইলে বাবারা, আবার বলতেছিলাম, এই যে আয়োজন আপনাদের ছিল কি ছিল না? কথা বলেন। এবারে আমার নবী বলেন, আমার আল্লাহ জান্নাত কিভাবে ডেকোরেশন করে সাজাইতে থাকে, লাইটিং এর ব্যবস্থা করে, আলোকসজ্জা করে, সুন্দর করে সাজানোর কাজ শুরু করে গোটা বছর ওইভাবে স্পেশাল ভাবে ভিআইপি দের জন্য জান্নাতকে সাজানো আল্লাহ শুরু করে দেন। আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করে, আল্লাহ, ও আল্লাহ, এইভাবে জান্নাতকে কেন আলোকসজ্জা করছেন? এইভাবে জান্নাতে কেন এত সুন্দর ডেকোরেশনের ব্যবস্থা করছেন? আমার আল্লাহ কয়, ফেরেশতারে, এই তো রজব মাস, তারপরে শাবান মাস, তারপরেই তো রমজান মাস আসতেছে। ফেরেশতারা রে, ও ফেরেশতা, জানিয়ে নাও, শুনিয়ে নাও, এই জান্নাতটা তাদের জন্য আমি ডেকোরেশন করে সাজাইতেছি, আলোকসজ্জা করতেছি রমজান মাসে। এই রমজান মাস যখন আসবে, আমি খোদার ভয়ে, আমি আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য, আমি আল্লাহরে সন্তুষ্ট করার জন্য, আমার কিছু বান্দা আছে, ইমানদার মুত্তাকি বান্দারাও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত পানাহার এবং স্ত্রী সহবাস, বিভিন্ন পানাহার থেকে বিরত থাকার মাধ্যমে, নিজেকে সংযত রাখার
থাকার মাধ্যমে, ত্যাগের মাধ্যমে, পরিশ্রম করার মাধ্যমে, এই মেহনতের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করবে। রমজান মাসে রোজা রাখবো আমি খোদারে রাজি করার জন্য, খুশি করার জন্য। ফেরেশতারা রে, ওই রমজান মাসে প্রকৃতভাবে আমার ভয়ে যারা রোজা রাখবো, এই রমজানের রোজাদারের জন্য আমি আল্লাহ বছরের শুরু থেকে জান্নাতটা ভিআইপি ভাবে একটু ডেকোরেশন করে সাজাইতে চাই। কারণ আমার বান্দাও আমারে খুশি করার লাইগা সারাটা দিন খাবার সামনে পায়া খানা খায় নাই, চোখের সামনে খাবার ছিল খাবার গ্রহণ করে নাই, লুকিয়ে লুকিয়ে খাবার খায় নাই। অন্তরে আমি খোদার ভয় ছিল, রমজানের পবিত্রতা রক্ষা করে একটা মাস সিয়াম সাধনা পালন করেছি। ফেরেশতারা রে, এই সিয়াম সাধনা করে রমজান মাসের পবিত্রতা রক্ষা করে রোজা আদায় করে যারা কবরে আসবো, আমি এই সাজানো গুছানো ডেকোরেশন করুন না, এই ভিআইপি জান্নাতটা আমার রোজাদারদের জন্য রাখলাম। আল্লাহু আকবার কর। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে 8টি দরজা, তার মধ্যে একটি দরজার নাম হলো রায়্যান। আল্লাহ কই জান্নাতে ঢুকতে পারবে না, ওই জান্নাতীরাই ঢুকবে না। আমরা কি খুশি না বেজার? তাহলে রোজাদারের দাম আছে না নাই? তাহলে আমরা কি এখন থেকে রোজা রাখবো না ছাড়বো? কথা কয় না। কিছু কিছু রোজাদার আছে সারাদিন খায়, ইফতারের সময় ইফতারটা সামনে এমন ভাবে বসে মনে হয় যেন 2-4 দিন কিছু খাইছে। আছে না নাই? কথা বলেন না কেন? তাইলে দুনিয়ার মানুষের ফাঁকি দিলেন, আল্লাহর ফাঁকি দেন। কথা কয় না। তাইলে বাবারা আমার, আপনাকে আমাকে এই রমজানের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আল্লাহ অর্পণ করেছে। এই পবিত্রতা আপনাকে আমাকে রক্ষা করতেই ছেড়ে দিলাম। এবার আসেন, এই মাস এমন একটি মাস, এই মাসের মধ্যে আসমানি কিতাব সমূহের অন্যতম যে কিতাব, শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন নাজিল হয়েছে এই রমজান মাস। সুবহানাল্লাহ পড়বেন না? এবং এই রমজান মাসের মধ্যে এমন একটি রাত আছে যে এই রাতটাকে 1000 মাসের চাইতেও উত্তম বলেছেন, খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ পড়েন। এই তো আজ 22 রমজান, 23, 24, 25, 26 তারিখ দিন গত রাত্রে সেই লাইলাতুল কদরের রাত আমাদের সামনে আসতেছে। মারহাবা বলেন। আমার ভাইয়েরা, এই লাইলাতুল কদর সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে। কারণ বাবারা আমার, এই লাইলাতুল কদর এমন একটি রাত, এই লাইলাতুল কদরের রাত এমন একটি মহামান্বিত রাত। আমার নবী ডাক দিয়া কই, উম্মত, এই রাতে যারা রাত্র থেকে ইবাদত করবে তার জীবনে এই রাত এমন একটি রাত, আল্লাহ এই রাতের উপরে একটি সূরা নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। অনেক লম্বা কথা বাবারা আমার, গুছিয়ে বলার মতো সময় আমি পাবো না, তবে এতটুকু বলতে চাই, এই রাত্রি অতি শীঘ্রই আপনার আমার সামনে আসতো। মাত্র 22 রমজান, 23, 24, 25, 26, আগামী 26 তারিখ দিন গত রাত্র 27 তারিখের রাত, ওই রাতেই লাইলাতুল কদর সারা দেশে আমরা উদযাপন করি। এই রাত্রটা আমরা ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে চাই কি চাই না? বাজার আমার বন্ধুরা আমার, এই লাইলাতুল কদর আমার নবী বলেন, উম্মত, রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, লাইলাতুল কদর তালাশ করো। আম্মা জাম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির স্ত্রী আম্মা জান বলেন, দুনিয়ার মানুষ রে, আমি যতদিন দেখেছি নবীজির হায়াতে জিন্দেগিতে তিনি রমজান মাসের শেষ দশকে এমন ভাবে ইবাদতে লেগে যেতেন, তিনি ইতিকাফ করতেন, এবং এই রমজান মাসে তিনি এই শেষ দশকে অধিক পরিমাণে তিনি ইবাদত করতেন। আমার ভাইরা বাবারা, আমার নবীজি এই কারণে বলেছেন, উম্মত রে আমার, তোমরা শেষ দশকে বেজুর রাতে জন্য আমরা নাজাতের 10 দিনের মধ্যে আমরা 21 তারাবির দিন 25 তারিখও 4 রাকাত পড়ি, এবং 27 তারিখ এই বেজুর রাতগুলোতে আমরা এই কদরের নামাজটুকু আমরা আদায় করি তারাবির পরে বিতিরের নামাজের আগে, ঠিক কিনা? এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, হুজুর, তাহলে আমরা যেহেতু শবে কদর এই রাতটা 27 রাত হিসাবে 27 রমজান 26 তারিখ দিনগত রাত্রে, এটা আমরা সবাই জানি, 21 তারিখ কেন করি, 23 তারিখ কেন করি, 25 তারিখ কেন করি? একদিন যেহেতু 27 তারিখ আমরা জানি, কনফার্ম ভাবে ওইটাই করলে তো চলে, বাকিগুলো আমরা কেন করি? কারণ বাবারা আমার, বন্ধুরা আমার, আমার নবী করেছেন, আমার নবী করার জন্য বলেছেন। তাহলে বাবারা আমার, এই শেষ দশকে এই লাইলাতুল কদর তালাশ করার মাধ্যমে আমার নবীর সুন্নতের অনুসরণ আছে না নাই?
কথা বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, তবে উলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে মশহুর উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করে 27 তারিখের রাত, অর্থাৎ 26 তারিখ দিনগত রাত, যেটা আমরা 27 রাত হিসাবে চিনি, এই রাত্রটাকে উল্লেখযোগ্যভাবে ঘোষণা করেছেন। কারণ বাবারা, আমার বন্ধুরা, আমার এই রাত্রটা ওই দিকে ইঙ্গিত করে 27 রাত্রে এটাকে উলামায়ে কেরাম মত পোষণ করেছেন। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উনার একটি উক্তি এইভাবে উল্লেখ করেছেন, কিতাবের মধ্যে পাওয়া যায়। তিনি উল্লেখ করতেছেন যে কোরআনে কারিমে লাইলাতুল কদর সম্পর্কে আমার আল্লাহ যে সূরা কারিমা নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই সূরাটার মধ্যে লাইলাতুল কদর শব্দটা ব্যবহার হয়েছে 3 বার। কয়বার? 3 বার ব্যবহার হয়েছে। এবার উলামায়ে কেরাম যারা আছেন, যারা কোরআন পড়তে জানেন, যারা আরবি হরফ চিনেন, কোরআনটা খুলে দেখবেন, ওই লাইলাতুল কদর, লাইলাতুল কদর এই শব্দটা লিখতে অক্ষর লাগে 9, কদর শব্দটা লিখতে অক্ষর লাগে 9টা। এইভাবে লাইলাতুল কদর শব্দটা ব্যবহার হয়েছে 3 বার। কয়বার? তাইলে 9 9 9, 3 নং কত? এই জন্য ওই দিকে ইঙ্গিত করে, যেহেতু লাইলাতুল কদর অর্থ কথাটা লিখতে অক্ষর রয়েছে 9টা, লেখা হয়েছে 3 বার। 3 নং 27 গুণ করে 27 রাত্রে উলামায়ে কেরাম মত দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, শুধু তাই নয়, আরো পাওয়া যায় এই সূরাটার মধ্যেই যেই হরফগুলি রয়েছে, তার মধ্যে যেই হরফগুলা রয়েছে 30টার অধিক প্রায় হরফ, এই হরফগুলার মধ্যেই হিয়া শব্দটা 27 নম্বর। এই জন্য ওই দিকে ইঙ্গিত করে বলতেন হিয়া লাইলাতুল কদর, হিয়া দ্বারা লাইলাতুল কদরের দিকে ইঙ্গিত করেছে। এই জন্য উলামায়ে কেরাম ইজমা করেছেন, তারা সর্বসম্মতিক্রমে ওই দিকে ইঙ্গিত করেছেন। আমার ভাইরা, শুধু তাই নয়, বিখ্যাত মুহাদ্দিস আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উনার বিশুদ্ধ একটি রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহর একজন বুজুর্গ, ওই বুজুর্গের একজন খাদেম ছিলেন, বুজুর্গের একজন গোলাম ছিলেন। ওই গোলামটা খুবই গরিব ছিল, সে নৌকা চালাইতো, ভাটি এলাকায় তার বাড়ি ছিল। নদীর এপার থেকে মানুষকে নাওয়ের মধ্যে করে, নৌকায় করে মানুষকে পার করে দিত, বিনিময়ে কিছু পারিশ্রমিক দিত, এগুলা দিয়ে তার সংসার চলতো। খুবই গরিব লোক ছিল। ওই ব্যক্তি একদিন তার মনিবের কাছে এসে বললেন, মনিব, আমি তো গরিব মানুষ, আমার কর্মই হলো নাও চালানো, নৌকা চালানো, নৌকার মাঝি ছিলেন তো, আমি মাঝি, নৌকা চালাই, আমি সংসার চালাই। আমি বছরের মধ্যে আশ্চর্যজনক একটা দিন আমার চোখে পড়ে। কয় কি দিন? কয় কেমন লাগে? কয় হুজুর, এমন একটা রাত্র আমি দেখি, সেই রাত্রটাও এমন একটি পরিবেশ হয়ে যায়, এমন একটি শীতল হাওয়া বইতে থাকে, এবং ওই নদীর পানিগুলি আমি দেখি মধুর মতন মিষ্টি হয়ে যায়। তার হুজুর বললেন, ঠিক আছে, এখন থেকে তুমি তারিখ সহ লিখে রাখবে নদীর পানিটা বছরে কোন দিন মিষ্টি হয়। সুবহানাল্লাহ। এবারে ওই মাঝি নৌকা চালা হঠাৎ করে দেখলো ওই দিনটা আসলো, ওই দিন যেদিন নদীর পানিগুলা মিষ্টি দেখতে পাইলো, লাইলাতুল কদর নিহিত রয়েছে, যার কারণে ওই পানির নিচের মাছ পর্যন্ত আল্লাহর তাসবিহতে মশগুল হয়ে থাকে, নদীর পানি পর্যন্ত দিন মিষ্টি হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ওই দিন বর্ষণ হতে থাকে। আল্লাহর রহমতের ফেরেশতা জিবরিল আমিন ফেরেশতার বহন নিয়ে জমিনের মধ্যে অবতরণ হন। সূরা কন্যা। সুবহানাল্লাহ। এমন একটি বরকতের রাত আপনার আমার জন্য সামনে আসছে। এই রাত আমরা ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে চাই কি চাই না? অনেক কথা রমজান মাসকে ঘিরে, অনেক কথা বলতে গেলে অনেকগুলি সময়ের দরকার। তাহলে রমজান মাসে আমাদের করণীয় কি? রমজান মাসে রোজা রাখলে কি হবে? রমজানের আদব রক্ষা করতে হবে কিভাবে? রমজানের রোজা রাখলে কি পাওয়া যায় জানতে পারলাম এতটুকু সময়ের মধ্যে। আরো জানতে পারলাম রমজান মাসের মধ্যে এমন একটি রাত আছে, যেই রাতটা 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তো এখন প্রশ্ন তো হইতে পারে, হুজুর, তাহলে সর্বসম্মতিক্রমে 27 তারিখের দিকে ইঙ্গিত পাইলাম, এখন বাকি দিনগুলো কেন করি?
এই কারণে বাকি দিনগুলো করতে হবে, নবীর আদেশ রয়েছে, এবং যাতে করে মানুষ ইবাদত থেকে গাফেল না হয়। 27 তারিখের আশায় বসে থাকে এই দিনগুলো যাতে ইবাদত থেকে যাতে বঞ্চিত না হয়, যেহেতু নবীজি বলেছেন শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদর আছে, তোমরা তালাশ করো। আরে এমনও তো হতে পারে 21 তারিখে মনে হয় লাইলাতুল কদর, এমনও তো হতে পারে 23 তারিখে গেছে। তাহলে আপনি করতে থাকেন, কোন দিক দিয়ে কোন সেজদাটা মালিক আপনারে কবুল করে ফেলে, একটা সেজদার বদলতে আপনার বেলা পার হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, এই সমস্ত ইবাদতকে ঘিরে এই রমজান মাস একটি প্রাকৃতিক ভাবে, একটি সামাজিক ভাবে এটা একটা রূপ ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাস আসলে সব দিক দিয়ে একটা ভিন্নতা দেখা যায়। ওপেন ভাবে কেউ খাওয়া দাওয়া করে না, আর রমজান মাসে রাত্রেবেলা তারাবির নামাজ পড়তেছে, দিনের বেলা পানাহার থেকে বিরত থাকছে, সন্ধ্যাবেলায় যত বড়ই যানজট থাক না কেন শহরে, ট্রাফিকের বাপের ক্ষমতা নাই এই যানজট ছড়ানোর মতো। ইফতারের সময় যখন হয়, পত্রিকায় দেখবেন ঢাকা শহর ফাঁকা। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এটা শুধু রমজান মাসে সম্ভব। যিনি সম্ভব করেছেন, একটু মহব্বতে বলুন তো তিনি কে? আর একটু জোরে বাজান আমার। তাইলে এই রমজান মাস আমরা পেয়েছি, এই রমজান মাসকে আমরা সম্মান করতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে কোন আমিন। আমার ভাইরা বাবারা, এবারে সময় একেবারে শেষের দিকে, আমি টাইমের প্রতি লক্ষ্য রেখে কথা বলছি, কষ্ট হচ্ছে আপনাদের? বাজার আমার বন্ধুরা আমার, যদিও আমার সময় আরো একটু প্রয়োজন ছিল, আমি যতটুকু জেনেছিলাম সময়টা আর একটু আগে দেওয়ার কথা ছিল বাজার, তারপরেও সময় যতটুকু পেয়েছে ততটুকুর মাঝেই আপনাদেরকে একটি প্যাকেজের মাধ্যমে এটা আমি উপহার দিয়ে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আশেকের নাম যাই নাকি নামাজ পড়া, রুকু আর সেজদা সারা, আসের মেশে বাবার ইক্কার ফল ফটো পাইতাম, স্যার মেশা রোজার মাস তো রোজার আগে ফটো আসিল। আশেকের নামাজ পড়ে দিন না রাখুন, মারহাবা বলেন মারহাবা। আশেকের নাম, আরে এই নামাজ তো মাওলা আলী করেছেন, মারহাবা বলেন। আশেকের নামাজ পড়া, রুকু আর সেজদা সারা, আমি তো বিলীন করা তার ভিতরে। মারহাবা কোন, আরো জোরে বলেন মারহাবা। আশেকের নামাজ পড়া, রুকু আর সেজদা সারা, আমি তো বিলীন করা তার ভিতরে। ওরে সেই নামাজে মেরাজ হয় না, ওই নামাজ তুই পড়িস না রে। নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে। নামাজে ওরে ইন্নি ওয়াজ্জাতু মানি, মিশে যাও খোদার শনে। যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে। আল্লাহু আকবার কোন বাজান রে। এই নামাজ পড়েছিল মাওলা আলী শেরে খোদা। কেন এই রাজানগরের মানুষ কেন আলী আলী করে? এই এলাকার মানুষ চেয়ারম্যান সাহেব সহ কেন আলী আলী করে? এই এলাকার মানুষ কেন মাওলা আলীর পাগল? কারণ মাওলা আলী ওই শরাব পান করে নবী প্রেমিকদেরকে শিক্ষা দিছে যে এই শরাব পান করলে ওই শরাবের নেশায় শুধু আল্লাহ নবী ছাড়া আর কিছু দেখা যায় না। ঠিক কিনা বলেন? মারহাবা বলেন মারহাবা। হাত তুলে বলেন নারে তাকবীর। আপনার দুর্বল হয়ে গেছে, একটু বদরের ময়দানের কথা স্মরণ করে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে হায়দারি, নারে হায়দারি। মারহাবা বলেন মারহাবা। আমরা সবাই খুশি না বাজার? বাজার আমার বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই আদির নামাজের ব্যাপারে আমার নবী বলেছে, উম্মত রে, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ব্যতীত নামাজ আদায় হয় না। নামাজ আদায় হয় না না তা না, আসলে নামাজের যে প্রকৃত রাজ, প্রকৃত নিয়ামত, প্রকৃত স্বাদ, ওই স্বাদ পাওয়া যায়। অথচ নবীর হাদিস, as-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। মেরাজ মানে দেখা দেখি, মেরাজ মানে কাছাকাছি, মেরাজ মানে সাক্ষাৎ। ও দুনিয়ার মুসলমান, জীবনে কত নামাজ পড়লাম, কত সেজদা দিলাম, যেই মাওলার সেজদা দিলাম ওই মাওলার একটা দিন দেখলাম না।
আল্লাহু আকবার কোন। এই জন্য মাওলা আলী তো ওই আলী ছিলেন, মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবীজির প্রাণের দুলাল ছিলেন। ওই মাওলা আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন দুনিয়ার কোনো খেয়াল খবর থাকতো না, দুনিয়ার কোনো খবর মাওলা আলীর মনে থাকতো না। এইরকম একটি ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায়। আমার নবীর সাহাবী মাওলা আলী শের খোদা, যাকে শের খোদা বলা হয়েছে, যাকে আমার নবী মাওলা বলেছেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়্যুম মাওলাহু। আমার নবী যাকে মাওলা বলেছেন, নবীর সাহাবায়ে উদ্দেশ্য করে বলেছে, ওরে আমার সাহাবীরাও, আমি নবী যার মাওলা আমার আলীও তার মাওলাও। এমন প্রিয় আলী, এই আলী সম্পর্কে কিছু কথা বলা দরকার, আমি বলবো বাবারা আমার, তবে কাউকে ভয় পাইয়া কথা বলি না আমরা, কথা বলেন ঠিক কিনা? আরো জবান করে বলেন ঠিক কিনা? সুন্নি জনতার শরীরে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও, এক ফোঁটা রক্ত যতদিন আছে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, বাংলাদেশের মধ্যে কোন নব্য শায়েখ এসে কোন ডক্টর ফক্টর ডিগ্রি লাগায় আইসা আলে বায়াত মাওলা আলীর শানে বিয়াদবি করে কথা বলে বাংলার জমিনে ঠাই পাবে না। হাত তুলে বলেন ঠিক কিনা? তুই হাত তুলে বলেন ঠিক কিনা? কিতাবের মধ্যে এইভাবে এসেছে, মাওলা আলী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার বলে। এবারে দুশমনেরা বিষাক্ত তীর মেরে দিলেন, মাওলা আলীর ওই পায়ের মধ্যে বিষাক্ত তীর ঢুকে গেল। এইভাবে পা থেকে অজরতারা রক্ত ঝরতেছে, রক্ত ঝরতে ঝরতে নামাজের মুসল্লা ভিজে যাচ্ছে। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, কে কই তোমরা? তাড়াতাড়ি আমার আলী নামাজ পড়তাছে, আলীর পায়ের মধ্যে তো বিষাক্ত তীরটা ঢুকে গেছে, তাড়াতাড়ি আলীর কদম থেকে, আলীর পাও থেকে তীরটা বাহির করো, নামাজের মধ্যে আছে, তাড়াতাড়ি বাহির করো, কারণ নামাজের পরে যদি তীরটা বাহির করতে যান। এবারে নবী সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি তুমি কইরাছ কি আজব লীলা, নবীজি তোমায় বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। ও তুমি কইরাছ কি আজব লীলা, আল্লাহু আকবার না। ও তুমি কইরাছ কি আজব লীলা, তোমার নামে নামে যোগী মিলন, তুমি জানো আর জানে নিরঞ্জন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, প্রায় 100-র অধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আমার নবী বলেছে, আমি আলী থেকে, আলী আমার থেকে, যে আমার আলীরে ভালোবাসলো সে আমি নবীরে ভালোবাসলো, প্রকান্তরে যে আমার আলীরে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। তাই আমার নবী কয়, সাহাবীরা আমার আলী নামাজ পড়তেছে, এই মুহূর্তে তীরটা খুলে নাও, নামাজের পরে যদি খুলো তাইলে ব্যথা পাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নামাজের পরে খুললে ব্যথা পাবে, এখন খুললে ব্যথা পাবে না। হাকিকত কি ব্যক্তি? আমার নবী বলেন, সাহাবীরা রে, এই আলী যখন নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়ায়, এই আলী আর আলীর জায়গায় থাকে না। এই আলী যখন আল্লাহু আকবার বলে, যখন আল্লাহ নামের ভিতরে ডুব দেয়, আলী নিজের তখন হারায়া ফেলায়। ওই আলী তখন আর আলী থাকে না, ওই আলী তখন মাওলা নামের প্রেম সাগরে প্রেমে খেলা খেলা করে বলেন আল্লাহু আকবার। ওই জায়গার মধ্যে, ওই সাগরের মধ্যে ডুব দিলে কিচ্ছু দেখা যায় না, শুধু তুমি আমি, আমি তুমি, আর কিছু। জোরে কন্যা আল্লাহু আকবার। বাজান আমার বন্ধুরা আমার, এই মাওলা আলী নামাজের মধ্যে দাঁড়াইলেই ওই মাওলার নামের মধ্যে মিশে যাইতেন। এবারে আসেন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গভীর ভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। এবারে কবি বলতেছেন, শ্বাসের সঙ্গে ডুবি দিবি, লাহুতে মকামে যাবি, তখন তার দেখতে পাবি মাওলা কি সুন্দর। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আলী ওই নামাজ পড়েছেন যেই নামাজের ভিতরে আলী এবং আলী ওই মাওলার সঙ্গে খেলা। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী কয়, সাহাবীরা এখনই সুযোগ, তাড়াতাড়ি খুলে নাও, কারণ ওইদিকে প্রেমের খেলায়
প্রেমের জোয়ারে মাতাল হয়ে আলি, এই মুহূর্তে যদি এদিকে আলীর পাও কেটেও নাও, আমার আলী খবর পাবেন। সুবহানাল্লাহ। এই কথাটা ইঙ্গিত করে সাধক বলেছে, ওই যে চেয়ারম্যান সাহেবরা কইলাম দিয়ে নারী আশেকের নামাজ পড়া রুকু আর সেজদা সারা, আমি তো বিলীন করা তার ভিতরে। ওরে যেই নামাজে মেরাজ হয় না, ওই নামাজ তুই পড়িস না রে। নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে নামাজে। এবার মসজিদে গেলেন, মুসাল্লা বিছালেন, দাঁড়ালেন, হুজুর কইছে করতেছেন ইন্নি ওয়াজ্জাতু ওয়াজহি আছে না নাই? এবারে সাধক কি বলে দেখেন, ইন্নি ওয়াজ্জাতু মানে মিশে যাও খোদার সনে, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে। জোরে কোন আল্লাহু আকবার। ওরে ইন্নি ওয়াজ্জাতু মানে মিশে যাও খোদার সনে, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে। ওরে যেই নামাজে দিদার হয় না, ওই নামাজ তুই পড়িস না রে। ওরে যেই নামাজের ক্ষমতা নাই, ওই নামাজ তুই পড়িস না রে। নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে নামাজে। কথা বলেন ঠিক কিনা বাজান রে? ও আমার নবীর প্রেমিকের দল, ও আমার যুবক বেরাম, ও আমার মুরব্বী বাবাজিরা গো, এই মাওলা আলী এই প্রেমের শিক্ষা দিয়েছেন। এই মাওলা আলী তো ওই আলী, যেই আলী তিনি এমন আলী, যেই আলীর ব্যাপারে আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার 14,000 বছর আগে আল্লাহ আমি এবং আমার আদম নবীর সৃষ্টির 14,000 বছর আগে আমার নবী কয় আল্লাহ এই নূরে মুহাম্মদের বানাইছেন, বানাইয়া এক ভাগ দিয়া এক ভাগ রে আলীরে দিলেন, আর এক ভাগ আমি নবীরে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এই মাওলা আলী যাকে আমার নবী মাওলা বলছে, ওনার দাম কি বেশি না কম? কথা কয় না। এই মাওলা আলীর মহব্বত দরকার আছে না নাই? এখন একটা প্রশ্ন তো থাকতে পারে যে হুজুর প্রায় আমাদের এলাকায় আমরা মাওলা আলীর স্লোগান দেই, মাওলা আলীরে ভালোবাসি, মাওলা আলীর নিয়ে এত কথা এত প্রশংসা। হুজুর এই যে মাওলা আলীর প্রশংসা করছি, এই যে মাওলা আলীর তারিফ আমরা করতেছি, বিনিময়ে আমরা কি পাইলাম জানা দরকার আছে না? কোনো কথা কয় না। বিনিময় আমার নবী হাদিস শরীফের মধ্যে আমার নবী বলতেছেন, আমি হাদিস শরীফ নোট করে রেখেছি, যদি আপনারা প্রয়োজন, আমি মনে করি এই এলাকার দলিলের প্রয়োজন মনে করি না, কারণ এই এলাকাটা পাক পাঞ্জাতনের আহলে বায়াতের প্রেমিকের ঘাঁটি। আমার পূর্ব অভিজ্ঞতা এই এলাকায় সম্পর্কে আমার আছে আলহামদুলিল্লাহ। তারপরে যদি কেউ মনে করেন আমি দেখাতে পারবো, দলিল আমার কাছে আছে। মারহাবা বলে একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা। আমার নবী বলেন আনা সাইয়্যিদু ওয়ালিদু আদম ওয়া আলিয়্যু সাইয়্যিদুল আরব। আমার নবী বলেন আমি আদম সন্তানদের সরদার, আর আলী হলেন আরবের সরদার। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলেন আনা দারুল হিকমাতি ওয়া আলিয়ুন বাবুহা। আমার নবী বলেন আমি হিকমতের গৃহ, অর্থাৎ আমি সমস্ত হিকমতের ঘর, আর ওই ঘরের দরজা হলো আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই নয়, আমার নবী বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, ফামান আরাদাল মাদিনাতা ফালিয়াতিল বাব। আমার নবী বলেন সমস্ত জ্ঞানের নগরী হলাম, সমস্ত জ্ঞানের আমি সমস্ত জ্ঞানের নগরী, আর আমার আলী হলেন ওই নগরের দরজা। কাজে যেই এই নগরীতে প্রবেশ করবে তাকে ওই দরজা ব্যবহার করেই যেতে হবে। সুবহানাল্লাহ। একটা ঘর বানাইলেন, ঘরের মধ্যে ঢুকবেন, দরজা নাই, ঢুকুন যাবে? এবার আসেন হাকিকত বুঝেন। আমার নবী বলেন আলা লা ঈমান লিমা লা মুহাব্বাত আলা। সোজা বাংলায় যেটা এটা বুঝেন। আমার নবী বলে যার অন্তরে আমি নবীর মহব্বত নাই, অর্থাৎ যার কলিজায় আমি নবী নাই, তার ঈমান নাই। তো ঈমান যদি নাই, এই রোজা নামাজ হজ যাকাত যে এতক্ষণ আমলের একটা ঘাটতি কইলেছি, কথা কয় না?
এই আমলের কোনো দাম আছে? একটু জোরে বলেন, আসেনি? তাইলে বাবারা, আমার নবী চিনার নাম, নবী জানার নাম, নবী মানার নাম, নবীর নবী হিসাবে মানার নাম, নবীকে জীবনের চাইতে বেশি মহব্বত করার নাম হইল ঈমান। তাইলে বাবারা, আমার ওই নবীর কাছে যাইতে হলে একটা দরজা আছে, আসেনি? আসেনি? আমার কথা কয় না রে। এই নবীর কাছে যাইতে হলে একটা দরজা আছে। তো সেই দরজার ব্যাপারে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলতেছেন, সেই হাদিসের নাম মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে এবং আর অনেকগুলি কিতাবের নাম রয়েছে। বাবারা আমার নবী বলতেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিহিম বাবুহা ফামান আরাদাল মাদিনাতা ফালিয়াতিল বাব। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, ওই জ্ঞানের নগরী হলাম আমি নবী। ওই নগরের মধ্যে ঢুকার জন্য যেই প্রবেশ দ্বার আছে, দরজা আছে, এই দরজাটা হলো আমার আলী। তাইলে বাবারা আমার এখন নবীর কাছে যাইতে হলে আলী হইয়া যাওয়া দরকার আছে না নাই? মাওলা আলী যার কাছে নাই, নবী তার কাছে। আমার কথা কয় না? মাওলা আলীর যে চিনে নাই, সে আমার নবী চিনতে পারে নাই। বাজান আমার বন্ধুরা, আমার ভাইয়েরাও, আমার নবী বলেন, ও জগতের মানুষ, শুধু তাই নয়, আমার উম্মতের মাঝে আলামু উম্মতি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে, উম্মতের মধ্যে সবচাইতে যিনি জ্ঞানী, তিনি কে? হযরতে মাওলা আলী। আমার ভাইরা, শুধু তাই নয়, 6 নম্বরের আরেকটা হাদিস, আনতা আই ফিদ দুনিয়া ওয়াল আখিরাম। আমার নবী বলেন, দুনিয়া, তুমি দুনিয়া এবং পরকালে আমার ভাই। সুবহানাল্লাহ কোন? আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমার নবী কয়া দিও, তুমি দুনিয়ায়, শুধু দুনিয়া নয়, ওয়াল আখিরা আনতা আখি, তুমি দুনিয়া এবং আখিরাতে আমার ভাই। কত আপন, কত কাছের মনে করলেন আমার ভাইয়েরা। শুধু তাই নয়, 7 নম্বরে আরেকটা হাদিস, মাওলা আলী কি শান क्या फरमाते हैं देखिए। আমার নবী বলেন, আম্মা আনতা ইয়া আলী আনতা সফি ওয়া উম্মি। আমার নবী বলেন, আলী, তুমি, হে আলী, তুমি আমার মনোনীত এবং আমার আমানতদার। সুবহানাল্লাহ। হযরত আলী কার মনোনীত? আমার নবীর মনোনীত। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীর মনোনীত। সেই গদির হুকুমের বাসনি প্রমাণ করে আমার নবী সেই গদির হুকুমে সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেছিলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরাও, আমি কি তোমাদের কাছে তোমাদের জানের চাইতে অধিক প্রিয় নয় কি? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদের জানের চাইতে, আমাদের জীবনের চাইতে আপনি আমাদের কাছে প্রিয়, আপনি আমাদের কাছে আপনজন। আমার নবী আবার মাওলা আলী শের খোদার ডান হাতটাকে দড়ের পরের দিকে তুলে সবাইকে লক্ষ্য করে বললেন, এ আমার সাহাবীরা, শোনো শোনো, তোমরা যদি আমাকে আপনি মনে করে থাকো, আমাকে যদি ভালোই বেসে থাকো, আমাকে যদি অভিভাবকই মনে করে থাকো, শোনো শোনো শোনো, মান কুনতু মাওলাও ফাহাদা আলিকুম মাওলাও। সাহাবীরা রে, আমার সাহাবীরা, তাহলে জানিয়ে লও, শুনিয়ে লও, আমি নবী যার মাওলাও, আমি নবী যার বন্ধু, আমি নবী যার অভিভাবক, আমি নবী যার কাছে প্রিয়, আমি নবী যার কাছে আপন, আমি নবী যার কাছে অধিক অধিক প্রিয়, এই আলীও যেন তার কাছে প্রিয়, তার বন্ধু, তার আপন, তার কাছের, তার প্রিয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী কয়, উম্মত, আলী আমি নবীর একটি অংশ। আল্লাহু আকবার জোরে কোন। হযরতে আলী আমি নবীর অংশ। কেন নাম? আল্লাহ ওই নূর সৃষ্টি করে, অতঃপর এই নূর ভাগ করে, এক ভাগ আলীকে দিলেন, এক ভাগ আমাকে দিলেন। এই ঘটনা কখন? আদম সৃষ্টি করার 14,000 বছর আগে। আলীর শান ও মান বিদ্যমান থাকবে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য গৌসে পাকের একজন আশিক বলে, ইয়া গৌসে পিয়া সুন লো, ये है मेरा अफसाना। अल्लाह अकबर कौन? ए गौसे पिया सुन लो, ये है मेरा अफसाना। जब तुमने बनाया है अपना मुझे दीवाना,
आली पिया सुन लो क्या पेश करो आका मैं खिदमत आली में मरहबा कौन क्या पेश करो आका मेरे मौला 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 मेरे मौला एक दिल के सिवा क्या है एक दिल के सिवा क्या है जो दो तुम्हें नजराना एक दिल के सिवा क्या है जो दो तुम्हें नजराना ए मौला पिया सुन लो ए आली पिया बनाया है जबानটা করে জোরে করনা আল্লাহু আকবার আর মোহাব্বতে বলুন ইয়া আলী আর জোরে বলুন ইয়া আলী দুনিয়া দুনিয়া दुनिया 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 के दुनिया में मुझे तो मैंने जब आप न बताया है महशरे में भी के देना ये मेरा दीवाना ए हो से पिया सुन लो ए आली पिया सुन लो मौला मौला तू मुझे में हूँ मैं तुझ में है मेरे मौला आली मौला मेरे मौला आली मौला अल्लाह अकबर कौन तू मुझे में हूँ मैं तुझ में তুমি আমার আমি তোমার মারহাবা বলেন তুমি আমার আমি তোমার तू मुझे मैं हूँ मैं तुझे मैं तू मुझे मैं हूँ मैं तुझे मैं तो मुझे मैं हूँ मैं तुझ में वाले जाना ए मौला पिया सुन लो ये है मेरा अफसाना ए आली पिया सुन लो सुरे कन्ना अल्लाहु अकबर दुनिया ने तो टुकराया कहीं तुम भी न टुकराना ओ मौला दुनिया टुकड़ा टुकड़ा হয়ে যাবে दुनिया ধ্বংস হয়ে যাবে कहीं तुम भी न टुकराना ओ अली তুমি টুকরা হবে না अली ओ मेरे मौला ओ मेरे मौला एक दिल के सिवा क्या है जो दू तुम्हें नजर आना তোমার একটা নজরই আমাদের জন্য যথেষ্ট কথা বলেন ঠিক কি না আমার ভাইরা বাবারা বন্ধুরা তাহলে এই মাওলা আলীর প্রেম আমাদের অন্তরে দরকার আছে না নাই সেই মাওলা আলীকে স্বয়ং আমার নবী ভালোবাসে সেই মাওলা আলীর ব্যাপারে আমার নবী স্বয়ং বলে উম্মত আমার এই আলীর যারা ভালোবাসবে তথা আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবে তাদের জন্য সুপারিশ তাদের জন্য শাফাআত করাও আমি নবীর জন্য আবশ্যকীয় হবে জোরে কোন সুবহানাল্লাহ এবার আসেন বাবারা আমার বন্ধুরা আমার এই মাওলা আলী তো ওই আলী যেই আলীর কাছে আমার নবীর কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমাকে দিয়েছে সুবহানাল্লাহ বলেন তাহলে পাট পাট নিয়ে এগুলো বলতে গেলে কিন্তু অনেক সময়ের দরকার ছিল কথা বলেন ঠিক কি না এবার আসেন বাবারা আমার খাতুনে জান্নাত মা ফাতেমা কেমন উনাকে তো জানতে হবে কথা বলেন ঠিক কি না কারণ আহলে বায়াত কারা মাওলা আলী
মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চারজন, আমার নবী সহ পাঁচজন। এই পাঁচজন কি বলা হয়? পাকে পাঞ্জাতন। আজকে বাংলাদেশের কিছু মূর্খ আছে, এরা পাঞ্জাতন মানে না। আমি বলবো এদের ঈমান নাই। কথা বলেন না কেন? পাক পাঞ্জাতন যারা মানবে না, সোজা কথা, তাদের ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? ঈমান নাই, নামাজের দাম নাই। ঈমান নাই, কোনো ইবাদতের দাম নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে বাবারা আমার, ওই যে বলেছিলাম নবীজি বলেছেন যার অন্তরে আমি নবী নাই তার ঈমান নাই। তাহলে আমার নবী তো বলতেছে যে আমি আলীর একটি অংশ। সুবহানাল্লাহ বলেন। যে আমার আলীকে মহব্বত করলো সে আমার মহব্বত করলো, যে আমার আলীর অনুসরণ করলো সে আমারে করলো, যে আমার আলীর কষ্ট দিল সে যেন আমারে কষ্ট দিল। কথা বলেন ঠিক কিনা? তাইলে প্রত্যন্তরে নবীরে যারা মহব্বত করবেন তারা অবশ্যই আলীরে মহব্বত করতে হবে। তিনি কেমন, তিনি আগে একটু জানা দরকার। এই খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার নবী বলেন, এ আমার সাহাবীরা শোনো, আল্লাহর একজন ফেরেশতা আছে, আসমানের এমন একটা ফেরেশতা আছে যেই ফেরেশতা কখনো আমি নবীরে দেখে নাই, সে দুনিয়াতে কখনো আসে নাই। ওই ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তোমার মাহবুব নবীকে আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। এবারে আল্লাহ ফরিয়াদ কবুল করলেন। ফরিয়াদ কবুল করার পর এবারে ওই ফেরেশতা দুনিয়ায় আসছেন, একবারে আসার সুযোগ পেয়েছেন। ওই ফেরেশতা আমার নবীর দরবারে আসলেন। আমার নবী বলেন, আবু হুরায়রা শোনো শোনো, ওই ফেরেশতা এসে আমি নবীর কাছে এই সংবাদ জানিয়ে দিয়ে গিয়েছে যে আমার কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত নারী আছে, সমস্ত জান্নাতের যত রমণী আছে, সমস্ত রমণীগণের সরদারিনী, অর্থাৎ সমস্ত মহিলাদের নেত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা ফাতেমার ব্যাপারে আর হাদিসের মধ্যে পাওয়া যায়, মানাকিবে মা ফাতেমার মধ্যে দেখা যায় অনেকগুলি হাদিস। ওখান থেকে আমি দুইটি কথা বলি, সময় যেহেতু কম। খাতুনে জান্নাত মা ফাতেমা কেমন? আহলে বায়াতের অন্তর্ভুক্ত যিনি মা ফাতেমা, হাসান হুসাইনের আম্মা, যিনি জান্নাতের যুবতীদের যিনি সরদারিনী, ওই মার ব্যাপারে আমার নবী বলেন, ও আমার উম্মতেরা, এই ফাতেমা কেমন জানেন? হাশরের ময়দানে যখন পুনরুত্থান দিবস অনুষ্ঠিত হবে, অর্থাৎ সবাইকে ওয়াল বাসি বাদাল মাউত, ওই যে মৃত্যুর পরে পুনরায় জীবিত করা উম্মত রে, মৃত্যুর পরে সবাইকে যে কিয়ামতের ময়দানে আবার যে জীবিত করবেন, সবাইকে যে এইভাবে আবার পুনরুত্থান করবেন, ওই মুহূর্তে আমি নবী কিভাবে ওই মুহূর্ত জানেন? সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি আপনার ওই যে উট আছে, যে উটের মধ্যে আপনি চড়তেন, ওই বাহনের মধ্যে করে হাশরের ময়দানে উঠবেন? আমার নবী বলে, না না না,